Get ready for the Night King. স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ আর কিছুদিনের মধ্যেই আমাদের সবার মাঝে লঞ্চ হয়ে যাবে অফিসিয়ালি। অলরেডি আমরা অফিসিয়াল টিজার অ্যান্ড ট্রেলার পেয়ে গেছি স্যামসাংয়ের পক্ষ থেকে। নতুন টিজার ভিডিওটির মাধ্যমে স্যামসাং অনেক কিছুই রিভিল করেছে নতুন এই ফোনটি সম্পর্কে। ডিজাইন, লুকস, কালার অ্যান্ড বিশেষভাবে ক্যামেরার প্রতি ফোকাস রেখেছে এবার স্যামসাং। আজকের এই ভিডিওতে আমরা S23 আলট্রার সব এক্সাইটেড ফিচার্স নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রতিবারই স্যামসাং তাদের ক্যামেরা এবং ডিজাইনের প্রতি অনেক নজরদারি রাখে, কিন্তু এবার মনে হইতেছে একটু বেশি আপগ্রেড করে ফেলেছে স্যামসাং তাদের ক্যামেরার ক্ষেত্রে। যদিও 200 মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোনের ক্ষেত্রে নতুন না, Xiaomi Mi আলট্রার মধ্যেও 200 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, যদিও এটা স্যামসাং এরই ক্যামেরা সেন্সর ছিল। এটা সঠিকভাবে স্যামসাং রিভিল করেনি যে সেই 200 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করবে নাকি তারা নতুন কোনো সেন্সর ইনভেন্ট করেছে। আমি এবার ফর শিওর স্যামসাং এবার তাদের জুমকে আরও বেশি ইমপ্রুভ করবে। বাইরে S22 আলট্রা জুম দিয়ে তো মানুষ কম ভীতিক দেখাই নেই। অন্যের ঘরে উকে দেওয়া, দূরে কে কি করতেছে তা দেখা, স্টেডিয়ামে বসে মেসিকে জুম করে দেখা একবার উপর থেকে, কি করে না এই 100x জুম দিয়ে মানুষজন। ডিজাইন ওয়াইজ তেন হায়ার কোনো আপগ্রেড হবে বলে আমার মনে হয় না, কেননা S22 ডিজাইনটাই বেস্ট একটি ডিজাইন। হালকা একটু ইমপ্রুভ করা হবে, কিন্তু S22 এর সাথে সিমিলারই থাকবে, এটা 100% শিওর। লেটস রেডি ফর দ্য ওয়াও মেগাপিক্সেল। হ্যাঁ, এবার এটাই ছিল S23 এর স্লোগান স্যামসাং এর পক্ষ থেকে, কেননা স্যামসাং এবার আলাদাভাবে ক্যামেরার প্রতি নজর দিয়েছে। S23 এর সাথে থাকছে অনেক নাইট মোড ফিচার্স এবং নাইট মোডের সেরা আপগ্রেডগুলো থাকবে এবার এই ফোনটির সাথে। স্যামসাং এই ফোনটিকে আরও বলছে নাইট কিং, কেননা এই ফোনটির মধ্যে থাকছে আবার অ্যাস্ট্রো হাইপার ফটোগ্রাফি মোড, যার মাধ্যমে মানুষ এবার হাতের ফোনটি দিয়ে ঠিক এরকম ফটোগ্রাফি করতে পারবে নিজ ঘরে বসেই। এই মোডটি গুগলের কিছু ফোনের মধ্যে ছিল, যদিও সেগুলোর মধ্যে ফুল ক্লিয়ার আসতো না, কিন্তু টিজারের মাধ্যমে যা বোঝাচ্ছে একবারে ক্রিপস অ্যান্ড ক্লিয়ার ফটো আসবে অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে, যা একটি বিশাল আপগ্রেড বলে আমার মনে হয়। যারা ফটোগ্রাফি প্রেমী রয়েছে তাদের জন্য তো এটা বিশাল সুখবরের ব্যাপার, কেননা এইবার তারা ঘরে বসেই অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবে। স্যামসাং S22 অলরেডি নাইট ক্যামেরার জন্য অনেক ফেমাস, কেননা অনেক ভালো নাইট ফটোগ্রাফি করতে পারে, কিন্তু স্যামসাং এবার এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। স্যামসাং এর অ্যাস্ট্রো ফটোগ্রাফি মোডের দ্বারা এবার যে কোনো জায়গা থেকে নিজের হাতের ফোনটি দিয়ে অনেক স্টানিং এ স্টারের ফটো নিতে পারবে। স্যামসাং এবার সবকিছুতেই একটু বেশি দিতেছে, তাই কালারের ক্ষেত্রে তারা পিছিয়ে থাকবে কেন। এবার তারা দিতেছে 8টি স্টানিং কালার: গ্রে, লাইট ব্লু, লাইট গ্রিন, রেড, ব্ল্যাক। আরও থাকছে কিছু এক্সক্লুসিভ কালার যেগুলো শুধুমাত্র অনলাইন থেকেই পাওয়া যাবে, স্যামসাং এর অফিসিয়াল সাইট থেকে অর্ডার করলে। গ্রিন, লাইট পিঙ্ক, এরকমের আরো অনেকগুলো কালার রয়েছে এবারের অপশনে। আপনারা চাইলে আপনারা কাস্টমাইজ কালার অর্ডার করতে পারেন আলাদা ফে করে। তার সাথে সাথে থাকছে ফোল্ডেবল ফোনেরও কিছু এক্সাইটেড নিউজ। এইবারের Z Flip 5 অ্যান্ড Z Fold 5 এর মধ্যে থাকবে বিশাল কিছু আপগ্রেড ডিসপ্লের ক্ষেত্রে এবং হিঞ্জের ক্ষেত্রে। অনেকেরই ফোল্ডেবল ফোনের ক্যামেরা নিয়ে অনেক অভিযোগ রয়েছে, পার্সোনালি আমারও রয়েছে। ফোল্ডেবল ফোনের ক্যামেরা অন্যান্য ফোনের তুলনায় অতটা ভালো হয় না, কিন্তু এইবার স্যামসাং তাদের ফোল্ডেবল ফোনের মধ্যেও ক্যামেরার মধ্যে বিশাল আপগ্রেড আনবে। দেখা যাক তারা কিরকম এক্সাইটেড আপগ্রেড আনতে পারে এবং মানুষের অভিযোগ মেটাতে পারে কিনা। আজকের এই ভিডিওর জন্য এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।